তিনি ছিলেন আমাদের গর্ব, জ্যোতি মালহোত্রা, যার ক্যামেরা ভারতের সৌন্দর্যকে বিশ্ববাসীকে দেখিয়েছিল লাখ লাখ মানুষের হৃদয়। তিনি ছিলেন একটা স্বপ্নের প্রতীক, কিন্তু একটা গোপন বার্তায় ছায়ার মতন সত্য সবকিছু বদলে দিল। জ্যোতি কি সত্যি ভারতের নিরাপত্তা পাকিস্তানের হাতে তুলে দিয়েছে? এই ক্যামেরার পিছনে লুকিয়ে আছে কোন অন্ধকারের রহস্য? আসুন তাহলে আমরা সবাই মিলে সত্যের মুখোমুখি হই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের একজন 33 বছর বয়সী ভ্রমণ ব্লগার। তার ইউটিউব চ্যানেলে 3.70 লক্ষ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে 1.23 লক্ষ ফলোয়ার। ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান বা এক্সপ্লোরিং লাহোর এর মতো ভিডিও দিয়ে তিনি তরুণদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু তার এই জীবনযাত্রা, প্রথম শ্রেণীর ফ্লাইট, বিলাসবহুল হোটেল অনেকের কাছে প্রশ্ন তুলেছিল, কোথা থেকে আসছিল এত অর্থ? জ্যোতি 2033 সালে পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য গিয়ে এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে পরিচিত হন। দানিশ ছিলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। তিনি জ্যোতিকে পাকিস্তানে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান এবং ভিআইপি সুবিধা দেন। 2030 এবং 2004 সালে জ্যোতি পাকিস্তানে 2বার ভ্রমণ করেন। তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মাধ্যমে দানিশ এবং অন্যান্য গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করতেন। অভিযোগ, তিনি ভারতের সংবেদনশীল তথ্য যেমন জম্মু কাশ্মীরের পাহালগামের বিবরণ পাকিস্তানের কাছে পাঠিয়েছিলেন। 2025 সালের জানুয়ারিতে পাহালগামে তার ভ্রমণের 3 মাস পর সেখানে একটি সন্ত্রাসী হামলায় 2 জন নিহত হন। 17 মে 2025 তারিখে হরিয়ানা পুলিশ জ্যোতিকে গ্রেপ্তার করে। তার ফোন এবং ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করা হয়। জানা গেছে যে জ্যোতি দানিশ ছাড়াও আলী আহওয়ান, রানা শাহবাজ এবং শাকির নামে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তদন্তে আরও বেরিয়ে আসে যে হরিয়ানা এবং পাঞ্জাবে আরও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা একটি বড় গুপ্তচর নেটওয়ার্কের অংশ। জ্যোতি পুরী এবং কলকাতার কিছু ইউটিউবারের সঙ্গেও যোগাযোগে ছিলেন, তবে তারা জানিয়েছেন যে তারা জ্যোতির গুপ্তচর বৃত্তি সম্পর্কে কিছুই জানতেন না। বর্তমানে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এই মামলার তদন্ত করছে। হরিশ মালহোত্রা জ্যোতির বাবা দাবি করেন যে তার মেয়েকে ফাঁসানো হয়েছে, কিন্তু তদন্তে জ্যোতি স্বীকার করেছেন তিনি তথ্য পাঠিয়েছিলেন, যদিও তিনি এতে অনুতাপ প্রকাশ করেননি। এই ঘটনা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি নতুন হুমকির ইঙ্গিত দেয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ব্যবহার করে গুপ্তচরবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর এই নতুন ধরন ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ। জনগণের মধ্যে এই মামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। গল্প শেষ নয়, বরং একটা সতর্ক বার্তা। একটা ক্যামেরার পিছনে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকতা আমাদের প্রশ্ন তুলেছে, কে বন্ধু কে শত্রু। এই ডিজিটাল যুগে যেখানে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট আমাদের মন জয় করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের নিরাপত্তা আমাদের হাতে। তাই আজ আমরা শুধু জ্যোতির গল্প শুনি না, আমরা শিখি, জাগি আর দেশের জন্য একসাথে দাঁড়াই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিও এখান থেকে শেষ করছি।